হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। শীতের সময় আমাদের নানান রকম পরোটা খেতে বেশ ভালোই লাগে, কারণ অনেক রকমের সবজি বাজারে পাওয়া যায়। আর এই সময় সবজির পরোটাটা খুবই ভালো লাগে। আজ আমি মিক্স ভেজ পরোটা রেসিপিটাই করেছি। সেই রেসিপিটা কিভাবে করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খুবই নরম তুলতুলে এই পরোটার রেসিপিটা। তাহলে চলুন দেখে নিই। আমি প্রথমে এখানে নিয়েছি মিক্সিং বোলে ময়দা নিয়েছি। আমি 1.5 কাপ মতন ময়দা এখানে নিয়ে নিলাম। আপনারা হাফ হাফ করে নিতে পারেন, হাফ আটা হাফ ময়দা। আর আমি এখানে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন তেল। দিয়ে খুব ভালো করে এগুলোকে ময়াম দিয়ে নেব। যতক্ষণ না খুব ভালো করে ময়াম হচ্ছে ততক্ষণ আমাকে এইভাবে মাখিয়ে নিতে হবে। এইরকম মুঠো মতন হয়ে এলেই বোঝা যাবে যে ময়ামটা হয়ে গেছে। উষ্ণ জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। উষ্ণ জল দিয়ে ময়দাটা মাখলে পরোটাটা অনেকক্ষণ বিকেল অবধিও বেশ নরম থাকবে, যার জন্যই আমি এখানে উষ্ণ জল দিয়ে ময়দাটাকে মেখে রেডি করে নিচ্ছি। আর আপনারা যদি ময়দাটা না খেতে চান তাহলে একই প্রসেসে আটা দিয়েও করতে পারেন। আর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এইদিকে মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি সেদ্ধ আলু, আমি 2টো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি গাজর কুচি, আর এখানে বাঁধাকপিকে ছোট ছোট করে কেটে আর সেগুলোকেও মিশিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজকেও ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। নুন দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ছোটো চামচের 1 চামচ, আর হলুদ গুঁড়ো সামান্য দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে, আর এখানে জোয়ান একটু দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এখানে বাঁধাকপি আছে কোনো গ্যাস হওয়ার সম্ভাবনা থাকতেই পারে, তাই দিয়ে দিয়েছি। আর চাট মশলাও দিয়ে দিলাম 1 চামচ। চাট মশলা না থাকলে কোনো অসুবিধা নেই, এখানে বাড়িতে যদি আচার থেকে থাকে সেই আচারের মশলা একটু দিয়ে দিলেও হবে, তবে চাট মশলাটা দিলে টেস্টটা অনেকটাই পরোটার বেড়ে যাবে। 15 মিনিট হয়ে গেছে। আমি এরপর ঢাকনাটা খুলে ময়দার ডো থেকে লেচিগুলো আমি কেটে নেব। বেশ নরমভাবেই মাখা হয়েছে, দেখুন খুব ভালো মাখা হয়েছে। এরপর আমি একটা করে লেচি কেটে নিয়ে আর আমি বেলে নেব। আমি সামান্য ময়দা এখানে ছড়িয়ে নিয়েছি। খুব ভালো করে যতটা সম্ভব টানা যায় ততটা মতন করে রুটির মতন করে বেলে নিতে হবে। আমি এখানে তেল দিয়ে বেলছি না, আমি শুকনো ময়দা ছিটিয়ে দিয়েই রুটিটাকে এইভাবে করে বড় করে বেলে নিয়েছি। এরপর আমি উপর দিয়ে কুচিয়ে রাখা ধনেপাতা আমি উপর দিয়ে দিলাম এইভাবে ছোট ছোট করে কেটে, আরও একটু ময়দাকে ছিটিয়ে নিলাম, দিয়ে এইভাবে বেলে নিলে তাহলে আর ধনেপাতাগুলো পড়ে যাবে না। যখন আমরা উল্টে নেব রুটিটাকে এইভাবে ওপাশটা আমরা উল্টে নেব, নিয়ে আমরা ভেতরের দিকে পুরটা দিয়ে দিচ্ছি। এখানে আলু পুরটা আমরা এই পাশটা করে দিয়ে দিচ্ছি, মাঝখানটা করে আমি এখানে আলু পুরটা দিচ্ছি। এরপর 2 সাইড দিয়ে আমি ফোল্ড করে দিচ্ছি। আমি এখানে চৌকো আকারে করব। চৌকো আকারে করলে ভেতরের যে আলুর ফিলিংটা আছে সেটা বেরিয়ে যাবে না, যার জন্যই এখানে চৌকো করে বেলা। এরপর আমি আরও একটু ময়দা ছিটিয়ে নিয়ে তারপর আমি বেলে নেব এগুলোকে। আপনারা চাইলে গোল করেও করতে পারেন, আমি এখানে চৌকোভাবেই করেছি। পরোটাটা আমার এখানে বেলা হয়ে গেছে। এরপর আমি তাওয়া গরম করতে বসিয়ে রেখেছিলাম। খুব লো ফ্লেমে প্রথমে পরোটাগুলোকে ভেজে নিতে হবে, কারণ ভেতরে যেসব সবজিগুলো আছে সেগুলো যাতে বয়েল হয়ে যায়, তার জন্যই খুব লো ফ্লেম করে আগে এগুলোকে খুব ভালো করে সেঁকে নিতে হবে। দুপাশটাই প্রথমে ভেজে নেব, আর তারপরে ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে তেলটা অ্যাড করছি, কারণ সবজিটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। আর এখানে আমার তেলটা দেয়া হয়ে গেছে। ও পাশটা হয়ে গেলে আমি এ পাশটাও উল্টে দিলাম। আর দেখুন এইভাবেই পরোটাগুলোকে এক এক করে সবগুলো আমি রেডি করে নিচ্ছি। পরোটা ভাজার সময় যখন তেলটা দেব তখন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে দিতে হবে। সেকার সময় ফ্লেমটা লোয়ে রাখবো, কিন্তু যখন তেলটা দেব তখন বাড়িয়ে না নিলে তেলটা অনেকটাই টেনে নেবে। এখানে আমার পরোটাটা ভাজা হয়ে গেছে। আমি এইভাবে সবগুলো এক এক করে রেডি করে নিচ্ছি। আমি এখানে আরও একটা দিয়ে দিলাম। পরোটাটা আমি ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর তুলতুলে হয়েছে, পুরোটা সফট এরকমই থাকবে। বিকেল অবধি পরোটাটা এইভাবে নরমই থাকবে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। তাহলে এইভাবে অবশ্যই একবার আপনারা ট্রাই করে দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।